উৎপাদন করা হচ্ছে 1 to 6, 6 to 10, 10 to 14, 14 to 18, 18 to 22, 22 to 26, 26 to 30, 30 to 34। গণসংখ্যা কি লেখা আছে দেখি। 1, 9, 21, 47, 52, 36, 19 and 3। বলা হয়েছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে আমরা এখন দেখি কিভাবে গড় নির্ণয় করা যায়। তাহলে স্ক্রিনে দেখা যাচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান, বিচ্যুতি, FIUI। 2 to 6 গণসংখ্যা আছে 1, এরপরে 6 to 10 গণসংখ্যা আছে 9। এটা প্রশ্ন থেকে সরাসরি দেখে লিখে দেব। 1, 10 to 14, 21, 14 to 18, 47, 18 to 22, 52, 22 to 26 গণসংখ্যা 36, 26 to 30, 19, 32, 34, 3। তাহলে আমি প্রথমে কি করব, গণসংখ্যাগুলো যোগ করব। গণসংখ্যা যোগ করলে হবে 188, অর্থাৎ n equal to 188। এটা হচ্ছে এই লাইনের মধ্যে গণসংখ্যা হচ্ছে কি n equal to 188। আচ্ছা, পরে দেখি আমরা মধ্যমান এখানে লেখা আছে 4, এখানে লেখা আছে 4। কীভাবে পেয়েছি? 2 এবং 6 যোগ করা হবে, যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যাবে, অর্থাৎ 4 হচ্ছে কি মধ্যমান। 6 to 10 এখানে মধ্যমান কত হবে? 6 এবং 10 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6, 7, 10 যোগ করলে হচ্ছে 16। 16 থেকে 2 ভাগ করলে হয় 8। তারপরে এটা 12 হবে, 16 হবে, 20 হবে এবং 24 হবে, তারপর 28 হবে, এদিকে 32। ঠিক আছে, অর্থাৎ এই লাইনের মধ্যে, এই শ্রেণীব্যাপ্তির মধ্যে 30 থেকে 34-এর মধ্যে 2 ভাগ করলে যা হয় তা এখানে লিখলাম। এরপর বিচ্যুতি। তোমরা একটা কাজ করবা, যখন বড় সংখ্যা থাকে, গণসংখ্যার মধ্যে বড় সংখ্যা যেটা আছে এটা 20, এটা দিব। এটা হচ্ছে অনিয়মিত গড়। পাশে লাগবে 0, অনিয়মিত গড়ের সামনে পাশের লাইনে লাগবে 0, এটা বিচ্যুতির লাইন। বিচ্যুতি কলমের মধ্যে আমি 0 লিখলাম। 0 পরে উপরের দিকে -1, -2, -3, -4, অর্থাৎ উপরের দিকে সবগুলো মাইনাস হবে আর নিচের দিকে সবগুলো প্লাস হবে। প্লাস বলতে এটা এই প্লাস হচ্ছে 1, 2, 3 এগুলো প্লাস। অর্থাৎ বিচ্যুতির মধ্যে দেখা যায় যেটা গণসংখ্যা অনিয়মিত গড় লেখা হয়েছে, গণিত গড়কে আমি এ দিয়ে প্রকাশ করব এবং পাশে লিখব 0, উপরের দিকে মাইনাস এবং নিচের দিকে প্লাস লিখব। এরপরে এখানে লেখা আছে পরের কলামের মধ্যে লেখা আছে FIUI। কীভাবে করব? FI হচ্ছে কোনটা 1, UI হচ্ছে কোনটা 4। FI এবং UI গুণ করলে কত হয়? 4 × 4 -4। আর এদিকে হচ্ছে 9 এবং 3 গুণ করলে কত হয়? FIUI 9, 3, 27। এদিকে মাইনাস হবে, মাইনাসটা এখানে বসে গেছে। এরপরে 21 এর সাথে -2 গুণ করলে কত হয়? -24। এভাবে করে সবগুলো পাশাপাশি গুণ করে লিখবো। লেখার পরে ঠিক নিচে এসে আমাকে করতে হবে কি FIUI সামেশন অফ FIUI, অর্থাৎ এই কলামের মধ্যে FIUI সামেশন বলতে সবগুলো যোগফল। তাহলে আমি কীভাবে যোগ করবো? আমরা কী করবো? সিম্পলি +9, 38, 36, 0, এরপর -47। এটা ক্যালকুলেটর মেশিনের সাহায্যে আমরা সহজে করতে পারবো। কীভাবে করবো? প্রথমে তোমরা কী করবা? 9 পর 38 +38 করবা, +38 পরে 36। এটা ক্যালকুলেটরের মধ্যে
অতি সহজে করা যায়। তার মাইনাস থাকলে মাইনাস লিখবা, -47, এরপর -42, এরপর -27, এরপর -4 সমান কত হবে? সমান হচ্ছে কি? সমান হচ্ছে 30 -37। আর দেখুন গড় সমান কত হবে? আমার গড়ের সূত্রটা আমরা আগে জেনে নেব। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়। সংক্ষিপ্ত পদ্ধতির গড় হচ্ছে কি a প্লাস সামেশন FIUI, a প্লাস সামেশন FIUI বাই n গুণ s। এর মান হচ্ছে 20, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। এর মান হচ্ছে 20। এরপরে সামেশন FIU এর মান হচ্ছে 37, আর n এর মান হচ্ছে 1288, আর গুণ s হচ্ছে ব্যবধান। এখানে ব্যবধানটা একটু লক্ষণীয়। 2 থেকে 6 পর্যন্ত যোগ করবা। 2 থেকে 6 এর মধ্যে ব্যবধান কত দেখি? 2, 3, 4, 5, 6। 6 কিন্তু এখানে আছে, তো 6টা ধরা হবে না। 2, 2, 2, 2, 3, 4, 5। তাহলে এটা ব্যবধান হচ্ছে কি 4। তাহলে এর মান হচ্ছে 4। তাহলে এখানে কি লিখবো? 20 মাইনাসে প্লাসে -37 এবং 4 গুণ হবে। 37 ও 4 গুণ করলে যা হয়, এরপরে 180 দিয়ে ভাগ করবো। ভাগ করার পরে আমি পেয়েছি 0.78, আর এখানে আগে আসছে কি 20, এবং সবশেষে বিয়োগ করলে পাবো 19.22 আনসার। ধন্যবাদ। 2 নম্বর সমাধান করো ত্রিকোণমিতির, সেটা আমরা সমাধান করতে চেষ্টা করব। ঠিক আছে? তাহলে প্রশ্নের মধ্যে লেখা আছে tan স্কোয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস √3 = 0। ওকে, পরের লাইন আমরা দেখছি। tan স্কোয়ার থিটা লাগবো, মাইনাস মাইনাস লাগবো। tan থিটার সাথে 1 গুণ করলে tan থিটা, ওকে tan থিটা লাগবো। আর মাইনাসে প্লাসে মাইনাস, tan থিটার সাথে √3 গুণ করলে tan থিটা √3, অর্থাৎ √3 tan থিটা লিখতে পারবো। এরপরে প্লাস আছে, প্লাস লিখবো। √3 আছে, √3 রাখবো। সমান আছে, সমান 0 0। আচ্ছা, ঠিক আছে। পরের লাইন কি হবে? tan স্কোয়ার থিটা এখানে আছে, মাইনাস tan থিটা আছে। ওকে, tan স্কোয়ার থিটা থেকে tan থিটা কমন নিব। tan স্কোয়ার থিটা থেকে tan থিটা কমন নিলে দুইটা tan থিটা থেকে একটা tan থিটা চলে গেলে একটা tan থিটা থাকতেছে। এরপর মাইনাস আছে, মাইনাসটা এখান থেকে দেখে লিখলাম। tan থিটা আছে, tan থিটা কমন যখন নিব tan থিটা, তো tan থিটা চলে গেলে থাকে কি 1। পরবর্তীতে আছে কি মাইনাস, মাইনাস লিখলাম। এখানে √3 আছে, √3 লিখবো। √3 কমন নিলে √3 চলে গেলে থাকে কি tan থিটা। tan থিটা আমি এখান থেকে দেখেই লিখলাম। এরপরে মাইনাসে প্লাসে মাইনাস লিখলাম। √3 যেটা আছে, √3টা কমন নিলে √3 চলে গেলে থাকে কত? √3 পরিবর্তে আমি 1 লিখবো। আর একটা মনে রাখবো থেকে মাইনাসে প্লাসে মাইনাস হবে এটা। আর পরে আছে কি সমানের সাথে সমান, 0 সাথে 0। ঠিক আছে, পরের লাইনে আমরা দেখি বা কেন লিখবো? কারণ বা এবং সমান থাকলে কি লিখতে হয়? বা লিখতে হয়। তো tan থিটা -1, tan থিটা -1 দুটো থেকে লিখতে হবে, কিন্তু একটা আমি tan থিটা -1 লিখলাম। আর বাকি আছে কি tan থিটা আর -1 আছে, 1 লিখলাম। আর সমানের প্রতি সমান লিখলাম, 0 হলে 0 লিখবো। এখন এখানের মধ্যে টার্ম দুটো আছে, tan থিটা -1 এবং tan থিটা -√3, দুটোই কি আছে? রাশি আছে। প্রথম রাশি লিখবো, কারণ এখানে বলা হচ্ছে কি tan থিটা -1, tan থিটা -√3 দুটোই গুণ করলে কিন্তু 0 হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা লিখি, হয় tan থিটা -1 সমান 0 লিখলাম, 0 লিখে আগে। আবার এর পরটা লিখতে পারি, অথবা tan থিটা -1 -√3 = 0, তা লিখতে পারবো। দুটো লিখতে পারবো, অর্থাৎ দুটো মিলে 0 হবে। তাহলে এটা 0 হতে পারে, অথবা এটাও 0 হতে পারে। ঠিক আছে, পরের লাইনে দেখছি আমরা। tan থিটা লিখবো, সমান লিখবো। -1টা এদিকে গেলে কি হয়ে যায়? এদিকে গেলে
+1 হয়ে যায়, -1টা দিকে গেলে কী হয়ে যায় +1। তাহলে tan থিটার জায়গায় tan থিটা লিখবো, সমানের জায়গায় সমান লিখবো। একটা জিনিস মনে রাখবা, tan 45 ডিগ্রি সমান 1, tan 45 ডিগ্রি সমান কত 1। তাহলে 1-এর পরিবর্তে আমি কি লিখতে পারি tan 45 ডিগ্রি। তাহলে এই tan চলে গেলে থাকে কি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আর দেখি এই লাইনের মধ্যে দেখি আমরা tan থিটা লিখবো, সমানের জায়গায় সমান লিখবো, √3টা দিয়ে গেলে কী হয়ে যায় +√3। tan থিটা থাকবে সমান থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে, tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3, tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। এটা চার্ট থেকে একটু মুখস্থ করে নিতে হবে তোমাদেরকে। তাহলে tan থিটা চলে যাবে, tan চলে যাবে, থিটা ইকুয়াল টু হবে কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। তাহলে থিটার মান দুটো পাইছি, একটা হচ্ছে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, আর একটা থিটার মান হচ্ছে কি 60 ডিগ্রি। তো দুটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, পরের অঙ্ক আমরা করব। ধন্যবাদ।